এবছর কোরবানির ঈদের আগে চামড়ার সরকার নির্ধারিত দাম পাওয়ার দাবি তুলেছেন চট্টগ্রামের চামড়া ব্যবসায়ীরা। ট্যানারি মালিকরা তাদের যেন না ঠকায় সে ব্যাপারে সরকারের কাছে মনিটরিংয়ের দাবি তুলেছেন তারা। পাশাপাশি ট্যানারির মালিকদের কাছে বকেয়া টাকা না পাওয়ারও জোরালো দাবি উঠেছে। এসব দাবির বিপরীতে ট্যানারি মালিকরা জানান, কারখানার সিটিপি পুরোপুরি কার্যকর না হওয়ায় ট্যানারিগুলো এখনও LGW সনদ পাচ্ছে না, যে কারণে 8% চামড়া ও 6% চামড়া পণ্য রপ্তানি কমে গেছে। ঈদের আগে তারাও এই সমস্যা সমাধানের দাবি তুলেছেন। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামে একসময় চামড়া ব্যবসার সাথে জড়িত ছিলেন 112 জন আড়তদার, কিন্তু ব্যবসা মন্দার কারণে বর্তমানে সেটা কমে দাঁড়িয়েছে 30 জনে। গত কয়েক বছর ধরে তারা লোকসান কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। ব্যবসায়ীরা জানান, এবছর লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ হয়েছে গত বছরের চেয়ে 5 টাকা বাড়িয়ে ঢাকার বাইরে প্রতি বর্গফুট 55 থেকে 60 টাকা, ছাগলের চামড়া 22 থেকে 27 টাকা। ব্যবসায়ীরা আরও জানান, প্রতি বছর চামড়ার দাম বাড়লেও ট্যানারি মালিকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্য পান না। একই সঙ্গে বকেয়া না পাওয়ার বঞ্চনাও রয়েছে। 2015 সালে যে টাকাগুলো ছিল এগুলো এখন হয় না, কিছু কিছু দিতেছে। সরকার যদি আমাদেরকে স্বল্প সুদে ঋণ দিত তাহলে এই ব্যবসাটা আবার অত সাঙ্গা হইতো, আবার আগের মতো জলুস বাড়ি যেত। আমাদের যেন নির্ধারিত দামটা বেঁধে দেয়, ওই দামটা যেন আমরা পাই, সঠিক দামটা যেন পাই, আর আমাদের টাকার জন্য বকেয়াটা না থাকে। আর এই অভিযোগ নিয়ে ট্যানারি মালিকরা বলছেন, সিইটিপি পুরোপুরি কার্যকর না হওয়ায় ট্যানারি প্রতিষ্ঠানগুলো এখনও LWG সনদ পাচ্ছে না। সনদ না থাকার কারণে গতবারের তুলনায় 8% চামড়া ও 6% চামড়া পণ্য রপ্তানি কমে গেছে। বিভিন্ন শু ফ্যাক্টরি ইম্পোর্ট করছে বাহির থেকে প্রায় $100 মিলিয়ন চামড়া। তো এই যে 100 মিলিয়ন টাকার বাহির থেকে আসতেছে, যদি আমাদের এই একমাত্র কারণ হচ্ছে যেহেতু সিটিপি নাই, প্লাস আমাদের LWG সার্টিফাইড ট্যানারি নাই পর্যাপ্ত, যার জন্য এই বাজারটা আমরা হারাচ্ছি। ব্যবসায়ী সংগঠনের নেতারা জানান, অব্যবস্থাপনার কারণে জেলায় এখন একটি মাত্র ট্যানারি টিকে আছে। আমাদের সব কিছু ঢাকা কেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে চট্টগ্রামের এই চামড়া শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারের কোনো ধরনের পলিসি সাপোর্ট ছিল না। এই জায়গায় আমরা যেটা মনে করছি, সরকারের পলিসি সাপোর্ট ছাড়া এখানে কোনোভাবেই আমরা এই শিল্পকে এগিয়ে নিতে পারবো না। এদিকে সিটি মেয়র জানান, এবছর মনিটরিং টিম করা হয়েছে, যাতে করে কোরবানির সময় চামড়া নিয়ে কেউ যেন বিপাকে না পড়েন সেদিকে লক্ষ্য রাখা হবে। যারা বিজনেসম্যান আছে এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের সমন্বয়ে একটা টিম করে এটা যাতে না হয়, এই ধরনের যে একটা অসামঞ্জস্য এবং তাদের মধ্যে যে একটা ভুল বুঝাবুঝির পাশাপাশি বাণিজ্য ঘাটতি না হয় সে ব্যাপারে আমরা দেখভাল করছি। এবছর কোরবানির ঈদে 4 লক্ষ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে চট্টগ্রামের আড়তদার সমিতির। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।